প্রোগ্রামটা যদি আরও বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয় তো তারাও জানতে পারবে এবং তাদের পরিবারের সবাই এটা জানাতে পারবে। সাথে সাথে অফিসার ইনচার্জ যদি কারো মনে হয় আমাকে ফোন করার, প্রিন্সিপালকে ফোন করার, প্রিন্সিপাল সে তার নাম্বারটা এই যে এসে দেওয়া আছে, তোমরা ফোন করবে। তোমরা নিরাপদ থাকো, এটি আমাদের লক্ষ্য। তোমরা এদেশের ভবিষ্যৎ, তোমাদেরকে নিরাপদ এই আয়োজন ইফটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম এই সংক্রান্তে আজকের যে মত বিনিময় সভা তোমাদের সাথে অথবা সচেতনতা সভা যেটাই আমরা বলি না কেন, সেখানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন অর্থ কলেজের অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানিত অধ্যক্ষ মিকরামুল কবির স্যার, এবং উপস্থিত আছেন আমাদের বড় ভাই ভাইস প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন আমরা করছি। আমরা ব্যক্তি জীবনে অনেক সময় কোনো একটা মিস কল থেকে আমরা বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে যাই। যেমন আমি যদি একটু তোমাদেরকে বলার চেষ্টা করি যে মনস্তাত্ত্বিক বিষয়, তাহলে তোমাকে কেউ একজন মিস কল দিয়েছে, তুমি ফোনটা চেক করতে করতে দেখলে একটা মিস কল, মিস কলটা তুমি প্রথম দিন ইয়ে করলে, দ্বিতীয় দিন আবার মিস কল, কে মিস কল? এক ধরনের আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হয় তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে, মানুষের মনস্তত্ত্বে কিন্তু এই ধরনের বিষয়গুলো তৈরি হয়। এরপরে তুমি প্রথম দিন, তৃতীয় দিন গিয়ে মনে হলো যে আচ্ছা দেখি তো উনি কল করেছে, প্রথম দিন তুমি ধরো নি, আননোন নাম্বার তুমি ধরো না, দ্বিতীয় দিন কল করছে, কথা বলতে বলতে মনে সে তোমার ফোনটা করলো, তুমি বললো যে কে, আপনি কেন ফোন করছেন, বিরক্ত হয়ে তুমি বের করছো। এরপরে মনটা একটু নরম হয়, ওপেন একটা জায়গা, সেই জায়গায় তোমার ব্যক্তিগত আবেগের ছবি তুমি যার সাথে শেয়ার করছো, তিনি যে তোমার এতটা বিশ্বাসঘাতক তেমনটি হওয়ার কথা আমরা প্রচুর দেখেছি এবং আমরা দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত আমাদের নারী শিশু ছেলে আসে, ফলে আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমরা যদি তোমাদেরকে এটা বলি, আমার মনে হয় যে তোমরা এটা সবসময় কোনো না কোনো, যখন তোমরা এই কাজগুলি করতে যাবে তখন তোমাদের মাথার মধ্যে এটা আঘাত করবে যে না এই ধরনের কাজটা করা। আপনি কি আশ্বস্ত হতে পারি আজকে যে এই ধরনের কাজগুলি তোমরা করবে না? এরপরে যদি আসি আমরা বিকাশ সংক্রান্ত যে বিষয়গুলি বলেছে, এটাও তোমাদেরকে অবশ্যই জানার দরকার আছে, কারণ এটি শুধু তোমরা না, তোমাদের পরিবারও এটা। একটা জিনিস শুধু মনে রাখবে যে ওটিপি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিষয় যদি থেকে থাকে অপরিচিত কোনো মাধ্যম থেকে, কখনোই সেটাতে বাধা নেই। একদম এক কথাই শুনেছি, এত কিছু বিবেচনার টাইম নেই। যখনই ওটিপি অথবা আর্থিক বিষয় প্রলোভন দেখা, সাথে সাথে ওইটার থেকে নিজেকে বাধিত করতে হবে, নিজেকে সরিয়ে দিতে হবে যে না বাবা আমার টাকার দরকার। কারণ কেউ কখনো এই টাকা পায়ও নাই, এই টাকা দিয়ে কখনো কেউ করতেও পারে। প্রচুর মানুষজন প্রতারিত হচ্ছে বিকাশ নিয়ে, নানান ধরনের টেকনিক আছে, আমরা সেই টেকনিকগুলি আর না বললাম। একটা টেকনিক যদি একটু বলি, যে বলেছিল বাবা অসুস্থ, বাবা হাসপাতালে গেছে, তাড়াতাড়ি টাকা পাঠান, নইলে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে পারছি। এরপর হতে পারে চেনের বাচ্চা হতে পারে, নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে আপনাকে বলবে যে আপনার এই লটারি আসছে, বা আপনার বিকাশের অফিস থেকে বলছি, বা এটা তখনই আপনি সন্দেহের চোখে দেখবেন যখনই আপনার কাছে যে কোনো ওটিপি বলবে যে আপনার এই মোবাইলে এই ওটিপিটা গেছে, বা আপনার এটার পাসওয়ার্ডটা কি এটা জানেন, বা আপনার এখানে স্কলারশিপের টাকা আসছে। যখনই এই ধরনের স্ক্যামগুলো বলতে থাকবে তখন আপনি প্রথমেই তাকে সন্দেহের তালিকায় ফেলে দিবেন। অনেক সময় এটি হয়, দেখা যাবে যে আপনাদের যে আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আছে, মানে এ হচ্ছে আপনার ট্রাস্টেড কন্ট্যাক্ট, তার নাম্বারটা যদি আপনার সেভ করা থাকে, তার নাম্বারটা কেউ কিন্তু স্প্যাম করতে পারে। স্প্যাম করে দেখা যাচ্ছে যে প্রতারক, ওনার নাম্বার মনে হবে যে তার নাম্বার থেকে ফোন এসেছে, সে হয়তো আপনার কাছে টাকা চাচ্ছে যে কোনো একটা কিছুতে। যখনই টাকা যাবে তখনই আপনার আর্থিক কোনো বিষয় থাকলেই আপনার প্রথমেই সন্দেহের তালিকা ফেলে দিতে হবে। বিকাশ থেকে, বিকাশ অফিস থেকে বা বিকাশ লাইন থেকে কোনো সময় আপনাকে কোনো ধরনের মানে আর্থিক ব্যাপারে কোনো ধরনের সাহায্য চাবে না, বা হচ্ছে যে আপনাকে পাসওয়ার্ড বা ওটিপি দিতে বলবে না। যখনই এটি দিতে বলবে, আপনি যেটি করবেন, আপনি যদি সেই নাম্বারটা যদি আপনার সেভ করা থাকে যে আপনার প্রিন্সিপাল বা কোনো শিক্ষকের নাম্বার, আপনি সেটি কেটে দিবেন। তখন আপনি ওই শিক্ষককে আবার আপনার কাছে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা ফোন দিবেন, দেখবেন যে একই ব্যক্তি না। অনেক সময়
হিরোইজম দেখানোর জন্য এই জিনিসটা করে অনেক সময়, যে ওকে দেখায় দিব, ওরা একটা শিক্ষা দিব। হ্যাঁ, সে একটা হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে এই নাম্বারটা দিয়ে দিয়ে ওখানে হয়তো কোনো উত্তেজক কিছু বলে দেয়। তো সেই জন্য আপনার এখানে এরকম মেসেজ আসছে। এটা দুইটা ক্ষেত্রে দুইটা জিনিস করার আছে। একটি হচ্ছে যে আপনার আননোন মেসেজ থাকলে আপনি ওটাকে ব্লক করে দিবেন, ওটা আপনি হচ্ছে ওপেনই করবেন। ওই যে যেখানে এখানে একটা ফিশিং এর একটা ব্যাপার বলেছে, ওখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক পাঠাবে আপনাকে, সেই লিঙ্কগুলো কখনোই ক্লিক করবেন না। আমাদের যেটা প্রোগ্রামটা হতো, আমরা অনেকদিন থেকে এই বিষয়ে সতর্ক ছিলাম না, কিংবা সতর্ক থাকলেও আমরা অতটা হয়তো পদক্ষেপ নিতাম না। কিন্তু এই প্রোগ্রামটা হওয়ার পরে আমরা আরও সতর্ক হয়েছি এবং আরও জানতে পেরেছি, এবং আমরা জানতে পেরেছি এবং আমাদের পরিবারের যেসব সদস্যরা রয়েছে আমরা তাদেরকেও জানাতে পারি। এই প্রোগ্রামটা যদি আরও বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয় তো তারাও জানতে পারবে এবং তাদের পরিবারের সদস্যরা এটা জানাতে পারবে এবং অনেককে সহযোগিতা করতে পারবে তারা। তো বিকাশ থেকে বা যে কেউ আমাদেরকে ফোন করে যদি বলে যে এই ভেরিফিকেশন কোডটা দিলে এই টাকা পাওয়া যাবে, এইটা দিতে মানে এরকম বিভিন্ন ধরনের লোক দেখা থাকে, সেক্ষেত্রে আমরা কিছু না বুঝে না ভেবে কোডটা দিয়ে দিই। পরবর্তীতে আমাদের বিকাশ থেকে ঢুকে দেখি যে এখানে টাকা থাকে না, এরকম শিকার আমিও হয়েছি। তো এখন ওনারা ওদেরকে বুঝাই দিলেন যে এরকম কোনো বিকাশ অফিস থেকে ফোন দিলে কখনো কোনো কোড, বিকাশ ভেরিফিকেশন কোড বা পাসওয়ার্ড, ওটিপি এই ধরনের কোনো কিছু চাবে না। আর হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট সবসময় শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে করতে হবে। পাসওয়ার্ড কয়েকদিন পর চেঞ্জ করতে হবে যাতে হ্যাক হইতে না পারে। আমরা হচ্ছে সবসময় নিজেদের পার্সোনাল জিনিস যেন কাউকে না দিই, এই বিষয়ে তারা আমাদেরকে সতর্ক করেছেন। তো আমরা অবশ্যই নিজেদের পার্সোনাল জিনিস বা একান্ত ব্যক্তিগত জিনিস তার সাথে শেয়ার করবো না, এবং ফেসবুক পাসওয়ার্ড বা নিজেদের পার্সোনাল জিনিসগুলো খুব সতর্কতা